নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিক সমস্যাকে দূরীভূত করার জন্য এই সমস্ত প্রতিকারগুলো সর্বাত্মকভাবে বা এই সমস্ত টোটকা বলি বা রেমেডি বলি এগুলো করা উচিত। আপনারা বাচ্চার দিকে তো অবশ্যই সঠিকভাবে অ্যানালাইজ করাবেন এবং তার সঠিক তো প্রতিকার তো অবশ্যই করাবেন। তার সঙ্গে সঙ্গে এই টোটকাগুলো আপনাদের প্রত্যেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে পালন করলে জীবনে সর্বাত্মকভাবে অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আপনাদের সত্যি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশি যেহেতু অষ্টম রাশি, জীবনের ঘাত প্রতিঘাত, উত্থান পতন, জীবনে সবসময় পরিবর্তন হয়, জীবনের ট্রান্সফরমেশন সর্বদা লেগেই থাকে। তাই বৃশ্চিক রাশির মানুষের অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক সময় জীবনে রেগে যায় যে আমার জীবনে মনে হয় কোনো কিছুই হবে না, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি বৃশ্চিকের জীবনে মঙ্গল বা রবি, এই সমস্ত গ্রহগুলো, মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতির প্রবলেম অনেক ক্ষেত্রে কমই দেখতে পাওয়া যায়, তবে মঙ্গল, রবি বা চন্দ্র এই তিনটে প্ল্যানেটের কিছু না কিছু সমস্যা কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। তো এগুলো বার্চার্টকে অবশ্যই আমাকে দিয়ে হোক বা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে হোক আপনারা অ্যানালাইজ করাতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে যে কথাটা বলবো, আপনারা যদি এই বিশেষ কিছু এই প্রতিকারগুলো নিতে পারেন, যেগুলো কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক হেল্প করবে। প্রথমে বলবো, যে কথাটা বারে বারে আমি বলে থাকি যে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা, এগুলো কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে? এবং আপনারা রাহুর মন্ত্র পাঠ করা, প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতে হবে। বৃশ্চিক রাশির জীবনে অনেক সমস্যাকে কিন্তু দূরীভূত করে দেয়। সেই সঙ্গে সঙ্গে আরও বিশেষ কিছু প্রতিকার বলবো। প্রথম বলবো হচ্ছে, দুটো মাটির পাত্রে কিছুটা পরিমাণ, একটা পাত্রে কিছুটা পরিমাণ মধু এবং আরেকটা পাত্রে কিছুটা পরিমাণ কুমকুম হোক বা সিঁদুর হোক, মেটে সিঁদুর হতে পারে বা কুমকুম হতে পারে, সেটা এই দুটো মাটির ছোট ছোট কলসি হোক বা ছোট ছোট মাটির পাত্রে রেখে, একটাতে মধু এবং একটাতে কুমকুম রেখে আপনি যেখানে রয়েছেন, দীর্ঘক্ষণ রয়েছেন, সেটা এমনভাবে রাখবেন যেন সবার চোখে যেন জিনিসটা না পড়ে, একটু গোপন স্থানে জিনিসটা রেখে দেবেন। তাহলে বৃশ্চিক রাশি, কেননা এটা মঙ্গলকে অনেকটা রিপ্রেজেন্ট করে, হানি কিন্তু মঙ্গলের রিপ্রেজেন্টেশন, কেননা অনেকটা লাল কালার রয়েছে। অন্যদিকে কুমকুম, সেটাও কিন্তু একটা মেটে কালারের মতো ব্যাপার থাকে। তো দুটোই কিন্তু মঙ্গলকে প্রভাবিত করে। তাই আপনারা যদি আপনি যেই রুমে রয়েছেন বা যে বাড়িতে বাস করছেন সেখানে রাখলে, তবে একটু গোপন স্থানে রাখবেন যেন লোক সবসময় দেখতে না পায়, দেখতে পেলে জিনিসটার প্রভাব অনেকটা কমে যায়। নেক্সট যেটা বলবো সেটা হলো, আপনারা সকালে ঘুম থেকে উঠে কিছুটা পরিমাণ মধু যদি খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের ঘাত প্রতিঘাত অনেকটা কমে যাবে এবং আপনার বাচ্চাদের মঙ্গল কিন্তু অনেকটা স্ট্রং হবে। এবং আপনারা কোনো জীবজন্তু হোক, কুকুর হোক, গরু হোক, পাখি হোক, এদেরকে যদি কিছু খাওয়ান, সেটা শস্য জাতীয় কিছু হোক, মিষ্টি জাতীয় কিছু হোক, যদি খাওয়াতে পারেন, আপনার জীবনের সার্বিক অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে। মনে রাখবেন, আপনারা কখনোই কোনো বাবলা গাছ বা অসত্য গাছকে কখনো আঘাত করবেন না, কখনো কাটবেন না, তাহলে কিন্তু আপনার বাচ্চাটির বৃহস্পতির একটা নেগেটিভ প্রভাব কিন্তু চলে আসবে। বট গাছ, অসত্য গাছ, বাবলা গাছ, এই সমস্ত গাছ কিন্তু কখনো নিজেরা কাটবেন না, বা বাড়িতে থাকলে সেটা কিন্তু পুজো টুজো দিয়ে তবেই কিন্তু কাটবেন। এমনকি নারকেল গাছেও কিন্তু দুম করে কেটে দেবেন না, হাত দেবেন না, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা বিপজ্জনক হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন, শাস্ত্র মতে বলছে প্রতি মঙ্গলবার উপবাসে থাকতে, কিন্তু এখনকার দিনে আমাদের এত বিজি শিডিউল বেড়ে গেছে। তো আপনারা মঙ্গলবার, যাদের অত্যন্ত মঙ্গল সংক্রান্ত সমস্যা রয়েছে, আপনারা মঙ্গলবার নিরামিষ খেতে পারেন। তবে আমার মতে মঙ্গলবারের থেকে বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেলে অনেক ভালো ফল পাবেন। তবে যদি আপনার বাচ্চাদের মঙ্গল সংক্রান্ত অত্যন্ত সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনারা মঙ্গলবার নিরামিষ খেতে পারেন, অনেক উপকার পাবেন। আপনারা নেক্সট যেটা বলবো, আপনাদের ড্রেসের মধ্যে, আপনার টাই বলি, আপনাদের জামা বলি, কাপড় বলি, আপনারা যদি একটু প্রতি মঙ্গলবার বিশেষ করে যদি লাল যদি কালারকে একটু ইউজ করেন, আমাদের ড্রেসের মধ্যে যদি লাল কালার ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে সেটা অনেক লাকি হবে। কোনো ইম্পর্টেন্ট জায়গায়, ধরুন আপনি কোনো চাকরি ইন্টারভিউতে যাচ্ছেন, কোনো একটা বিশেষ কাজে যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেখানে আপনারা লাল কালারটাকে অবশ্যই ব্যবহার করবেন, কারণ লাল কালারটা আপনার ক্ষেত্রে খুব লাকি হবে। ওকে, এবং বিশেষ করে প্রতিদিন না সম্ভব হলে মঙ্গলবার তো অবশ্যই আপনারা লাল কালারটা ব্যবহার করবেন এবং আপনাদের কিন্তু এই লাল কালার অনেকটা শুভ হবে। চেষ্টা করবেন আপনারা যখন দুধ বয়েল করেন, যখন দুধ ফোটান, তখন যেন সেই দুধ যেন উতলে না ওঠে। দুধ উতলে ওঠা কিন্তু আপনাদের চন্দ্রকে কিছুটা ডাউন করে দেয়। কেননা সোজা কথা বলতে গেলে দুধ
ব্যাপারটাকে অনেকটা চন্দ্রকে রিপ্রেজেন্টেশন করে। আপনারা প্রতি সোমবার যদি কোনো পায়েস হোক, কোনো দুগ্ধ জাতীয় কিছু ক্ষীর হোক, এগুলো যদি সেবন করেন তাহলেও কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। আপনারা রুটি বা গুড় কোনো দরিদ্র মানুষকে বা কোনো ফকির বা সাধু সন্ত মানুষকে যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের অনেকটা দূরীভূত হয়ে যাবে। এবং আপনারা যদি প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করেন, বিশেষ করে দুধ, দই, ঘি, মধু, চিনি মিশিয়ে যদি অভিষেক করতে পারেন, এবং সেই শিবলিঙ্গ যদি কালো পাথরের হয়, অথবা যদি আরও ভালো হয় যদি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যদি অভিষেক করতে পারেন নিত্য দুধ, দই, ঘি, মধু, চিনি মিশিয়ে প্রতি সোমবার, আপনার বাচ্চাদের কিন্তু চন্দ্র রিলেটেড দোষ অনেকটা নাশ হবে এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করবে। আমরা কোনো প্রবাহিত জলে মধু, কুমকুম, রেড কালারের কোনো লাল গোলাপ বা মুসুর ডাল এগুলো যদি প্রবাহিত জলে যদি ভাসিয়ে দেন বা প্রবাহিত জলে যদি অর্পণ করেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেক বাধা বিপত্তি, তাহলে কি বললাম, মধু হতে পারে বা কুমকুম হতে পারে, রেড রোজ হতে পারে অর্থাৎ লাল গোলাপ হতে পারে, মুসুর ডাল হতে পারে, এগুলো যদি কোনো প্রবাহিত জলে বিশেষ করে নদীর জলে বা সাগরের জলে যদি ভাসিয়ে দেন তাহলে দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটা দূরীভূত হবে। আপনারা কোনো রকম লাড্ডু বা বোঁদে রিলেটেড কোনো মিষ্টি বা প্রসাদ যদি আপনার নিজের ফেভারিট দেবতার উদ্দেশ্যে চড়ান দেখবেন আপনার জীবনে অনেক বাধা বিপত্তি নাশ হবে। তবে মঙ্গলবার যদি হনুমানজিকে যদি লাড্ডু দিয়ে বা বোঁদে দিয়ে যদি পুজো দেন এবং যদি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে অনেক উপকার কিন্তু পাবেন। আপনারা চেষ্টা করবেন আপনার ভাইয়ের সঙ্গে, আপনার ভাইয়ের বউয়ের সাথে ভালো রিলেশন রাখার। এবং নেক্সট যেটা বলবো, আপনারা সবসময় আপনার নিজের বড় ভাইকে বা বড় দাদাকে সর্বদা সম্মান জ্ঞাপন করার চেষ্টা করবেন। আপনারা নেক্সট যেটা বলবো, হনুমানজিকে যদি আপনারা সিঁদুর, মেটে সিঁদুর আর কি, বা কোনো লাল কাপড় যদি দান করেন, বা এখানে দান মানে বলবো মন্দিরে যদি দান করেন, হনুমানজির মন্দিরে বা হনুমান মন্দিরে যদি দান করেন মেটে সিঁদুর, লাল কাপড়, বা সেই মন্দিরে যদি নিবেদন করেন আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। তাই এই সমস্ত প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন আপনার জীবনের সর্বার্থকভাবে অনেক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে, আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই প্রতিকারগুলো করা উচিত। এই প্রতিকারগুলো করলে আপনাদের জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। আপনারা পকেটে একটা সিলভারের বল পকেটে রাখতে পারেন। আপনারা কোনো শুভ কাজে গেলে সেই বল যদি সিলভারের বল যদি আপনারা পকেটে রাখেন তাহলে দেখবেন আপনার সেই কাজে কিন্তু অনেক সফল হবে এবং আপনার মনের মধ্যে সমস্ত নেগেটিভ অবস্থান কিন্তু সার্বিকভাবে দূরীভূত হবে। এই সমস্ত প্রতিকারগুলো আপনারা মানতে পারেন, তবে আপনার বাচ্চাটির অবশ্যই সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো করতে হবে। এগুলো করলে কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক সমস্যা কিন্তু জীবন থেকে দূরীভূত হবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে আমি বলবো এই সমস্ত যে প্রতিকারগুলো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বললাম এগুলো যদি করেন আপনার জীবনের সর্বার্থকভাবে বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হয়ে আপনারা জীবনের সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারবেন। আমার অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি সর্বার্থকভাবে ভিডিও দিয়ে থাকি, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনাদের সার্বিক পথে সঠিক পথে যাওয়ানোর চেষ্টা করি যাতে আপনারা সঠিক পথে চলতে পারেন। আপনারা তো অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে প্রতিকার করবেন। আপনাদের ক্ষেত্রে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা, এগুলো তো কর্তব্য। প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া, সূর্য প্রণাম করা, রাহুর মন্ত্র পাঠ করা 66 দিন 108 বার করে, মানে 66টা মালা যদি কমপ্লিট করতে পারেন সেটা 66 দিনে হোক, 90 দিনে হোক, 1 বছরে হোক, তাহলে দেখবেন রাহু সংক্রান্ত সমস্যা অনেকটা কেটে যাবে। কারণ মেজর সমস্যা বৃশ্চিক রাশি আসে কিন্তু রাহু এবং শনি থেকে। তাই মন্ত্র পাঠের মাধ্যমে এই দুটো গ্রহে যদি প্রতিকার সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে। তো আর দেরি না করে এই সমস্ত প্রতিকারগুলো যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা মেনে চলেন আপনার জীবন কিন্তু অনেক স্মুথ হবে, আপনার জীবনে অনেক ঘাত প্রতিকার কমে যাবে। তবে আপনাকে আরো বাস্তববাদী হতে হবে, আপনাকে আরো রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে, আপনার ইমোশনাল ব্যাপারকে ত্যাগ করতে হবে এবং জীবনের উন্নতি করার জন্য আপনার চেষ্টা করতে হবে এবং আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।